আমাকে ব্যাপকের মাথাটা নষ্ট করে দিস না। কি করবো ওস্তাদ, রিঅ্যাকশন তো এখনো শুরুই হচ্ছে না। রিয়েক্সেল হবে কেবা করে? দেখতেছো না লাইকে আসতেছে না? খালি লাইকের দোষ দিয়ে কিছু হবে ওস্তাদ? ভিলেনে তো এখন পর্যন্ত আসে নাই। সন্ধ্যাবেলা দেখি টর্চ লাইট হাতে লিয়া চাটমোহর বাজারের দিকে যাচ্ছে। আমি কলাম কি রে, রিঅ্যাকশন ফেলায় কোনে যাস? আমার করলে হ্যাঁ নাকি রিঅ্যাকশন লাগবেন না। হয় সে তো মস্ত বড় লাইক হয়ে গেছে, তার রিয়েক্সেল লাগে না। আর একজন লাইকা হয়েছে, তারও রিয়েক্সেল লাগে না। আমরা যত বাতিল মাল, আমাদের রিয়েক্সেল লাগবে। আমি যে অনেক দিন ধরে করছি, আমাকে লাইকার বাপ বাইরে গেছে, বাদ দিয়ে দিন না। কিডা শুনি আমার কথা? আর একজন নতুন নায়িকা ধরে নিয়ে এসে তারপরে তো কথাটা কলেই পারিস। যতদিন নতুন কাউকে না পাওয়া যাচ্ছে ততদিন ওয়ার ভাবতে দেখাই লাগবি। ওই কি সব হয়ে গেছে ওস্তাদ? আমি একজন লায়ক মানুষ, আমার কি কোনো দাম নেই? সন্ধ্যে থেকে বসে আছি রিয়াকশন করবো, অথচ রিয়াকশন হচ্ছে না। কি করব কমেছেন, লাইক তো অনেকে হবার চায়, পাওয়াও যায়, কিন্তু লাইকে যে দিন দিন আমিল হয়ে যাচ্ছে। এই তোর একটা আসার সময় হলো লসের, হ্যাঁ? কখন রিয়েকশন হবি আর কখন কি হবি? কি করবো ওস্তাদ কন? ভালো মনটা নিয়ে রিহার্সেলে মাত্র বাইরেছি, অমনি খবর আসলো বাসের সুদ্ধা গাড়িটাক ধরে নিয়ে ওই জবের পরে মানুষরা খোয়ারে দিছে। কি করবো, মা কাদাকাটি শুরু করে দিলাম দৌড়। সেই চিরল খোয়ার থেকে গাড়ি ছাড়া এনে বাড়ির থেকে এই মাত্র আসলাম ওস্তাদ। এখন আর এসে কি হবে? আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি তো রিহার্সেল করবার পারবো না। বসে না থাকে রিহার্সেল করলেই তো পারতা। কই নশো বিলেন ঘরে, হ্যাঁ? খালি আমার তো দিচ্ছ কা, বিলেনের তো আসে নাই। আমার ছাড়া রিহার্সেল থেকে রয়েছে, থেকেই তো থাকলো। রিহার্সেল নাই কেন আসলো জানি, পাপ হয় না পাপ। হয়েছে হয়েছে, ঝগড়া বন্ধ করে রিয়েকশন শুরু কর। ওস্তাদ নশো বিলেনের পাপ কিটা করবি? ও আমি প্রক্সি দেবো। শোন, কাল কিন্তু অরুণ শান্তি পালা হবে, হ্যাঁ? আচ্ছা সুরেশ ধরে কি নৃত্য করবো? হ্যাঁ নৃত্য করবে। রাস্তা লাগবে। হ্যাঁ, ঠিক আছে, এই শুরু কর। ও মা, রিএক্সেল মনে করে আরম্ভ হলো। যাবো নাকি রিএক্সেল দেখতে? আমি যাব না। গায়ে তো এবার আসর বসলোই না। চলে যাই, লসেরেরা কেমন গান বান্ধিছে একটু দেখে আসি। আর লসেরও এসে কয়ে গেছে। তোমার সহগুলি তুমি যাও। আমি ওই লসের মেয়ে মানুষ সাজে লাস্ট একবার চাই না। তাকে এত করে করছি, মেয়ে মানুষ সাজা বাদ দাও। আমার কথা তোর গায়েই লাগতেছে না। কি কথা কইস তুই? খারাপ কি? ওই লসের যখন মেয়ে মানুষ সাজে তখন তো তাকে চেনাই যায় না সে বেটা ছাওয়াল না মেয়ে। আর তার গানের গলাটাও কত সুন্দর। তোমার সুন্দর লাগে তুমি যাও, আমি গেলি আবার মেজাজ খারাপ হবে। তুই না গেলি আমি কেবা করে যাব? তুই একলা বাড়িত না। উস্তাদ তোমার এই লাইক এক দিয়ে লাসের রিহার্সেলটা একটু ভালো করে করাও। লাচের রিয়াকশন লাগবে কা? প্রত্যেক দিন তো একই লাচ লাচে। আরে লাসের জন্যই তো করছি নে। তোমার লাইকার শরীরটা যে দিন দিন খাটিয়ার মতো ভার হয়ে যাচ্ছে, পাবলিক যে লাশ দেখে ইন্টারেস্ট পাচ্ছে না সেটা দেখবে না। কি করছেন? আমাকে লাইকা এই লাচ দিয়েই তো পারলে 2 কাপ চা খায়। চা খায় খাগ্যে, সেজন্যই তো কিছু করছি না। কিন্তু শরীরটার দিক তো লাজ রাখা লাগবে নাকি? দিন দিন যদি 2.5 মনে বস্তা হয়ে যায় তো লাশ পিনি কাবা করে, সেটা বোঝো না। তাহলে এক কাম করেন, আপনার শরীরখান তো পাতলা পুতলে আছে, মুখের মধ্যে চুনো পাউডার মাখিয়ে আপনি নিজেই লাসা শুরু করে দেন নাকি? দেখি যাও বাবু, শোনো লসে, আমি তো তোমার ভালোর জন্যই কথাটা করছি, তাই না? এখন পাবলিক যদি তোমার লাশ দেখে ইন্টারেস্ট না পায় তাহলে তো আসরটাই মাটি হয়ে যাবে। সেই কথাটা তোমাকে বুঝাচ্ছি, বুঝছা? চুপ করো তো, তুমি তোমার ফরঘোনারের বুঝটা বুঝো গা, আমাকে গান নিয়ে বুঝবার দাও। কেরা হোসেন, তোর কমিকের কি হয়েছে? মানুষ তোর কমিক দেখে হাসে না কেন? সেই চিন্তাই তো করতেছি উস্তাদ, মানুষ যে কেবা করে হাসে এইটাই বুঝতে পারতেছি না। সময় সময় মনে হয় এই পাবলিক যেন দাঁতের দাঁত চেপে থাকে।
আর বাড়ির থেকে ভাবি সাহেবের কাছ থেকে কিরে করে আইছে যে যত যাই কিছু হয়ে যাক হাসবো না। পাবলিকের দোষ না দিয়ে নিজে একটু রিহার্সাল করো, আর কাল যেন তোমার কমিক দেখে লোকজন হাসে। আমার মনে কয় কি ওস্তাদ, কমিকটা একটু কমা দিয়ে লাশ একটা বাড়া দাও। তোমাকে যে কলাম তোমার বুঝ তুমি বুঝো গা, আমাদের বুঝ আমাদের বুঝবে দাও। যা হোসেন শুরু কর। দিস ইজ রেডিও বাংলাদেশ। হোসেনের ব্যাটারি শেষ। বিশেষ বিশেষ খবর পড়ছি হোসেন আলী। রেডিও বাংলাদেশ ঢাকা, আকাশবাণী কলকাতা, বিবিসি লন্ডন থেকে এনডিসি সাহেবের ট্রাকে করে শোনানো হচ্ছে। দুপুর 6টা, সন্ধ্যা 12টা, আপনাদের ঘড়ির টাইম মিলিয়ে নিন। নিখোঁজ সংবাদ, ছোট একটি মেয়ে হারিয়ে গিয়েছে। তার বয়স 80 থেকে 85, বাম পায়ে হিল, ডান পায়ে নাগরা জুতো এবং পরনে রোজিনা শাড়ি। বিশেষ আকর্ষণীয়, তার মাথায় কোনো চুল নেই। যদি কেউ পেয়ে থাকেন তাহলে অধিকারী কুমার মদনশ্রীর কাছে পৌঁছে দিবেন, আপনাকে 1.5 পোয়া আটা দেবে বলে জানিয়েছে। ঢাকা থেকে একটি প্লেন যশোরের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথের মাঝখানে একটি মাছির সাথে অ্যাক্সিডেন্ট করে প্লেনটি একটি পুকুরের মধ্যে পড়ে গিয়েছে। প্লেনের কোনো অসুবিধা হয়নি, তবে পুকুরের পানিগুলো পুড়ে সারকার হয়ে গিয়েছে। এর মধ্যে ছোট একটি বেলে মাছের মাথা হারিয়ে গিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন আমাকে দিবেন, আমি ভাজি করে খাবো। এখন বাদ দে তো, রাতভর সেলাই করবো নাকি? আমার ঘুম ধরেছে। ঘুম ধরিছে? এখন যদি রিয়াক্সের লসের লাস্ট একবার যাওয়া যেত তাহলে তো রাত ফজর হলেও তোমার ঘুম আসতো না। তা তো হতোই না, কিন্তু তোর জন্যই তো যাওয়া হলো না। তোমার শখ হলে তুমি যাও। আচ্ছা, লসের যদি মেয়ে মানুষ সাজে, তোরা তো রাগ হয় কিসের জন্যই? কিসের জন্য সে মেয়ে মানুষ শাসবি? সে লায়ক আবার পারে না। তুমি কও মেসের ভাইয়ের চেহারা কি লসের এসে খুব সুন্দর? মেসেরে চায়ে লসের চেহারা সুন্দরীর জন্যই তো তাকে নায়িকা বানাইছে। আর লায়কের চেয়ে নায়িকা সুন্দর হওয়া লাগে না? নায়িকাকে তাকে আমি ছুটাই দেবো না, হয় তাকে আমি দল ছাড়াবো, তাও আমি তাকে মেয়ে সাইজে আওতা সুন্দরী হইবে দেবো না। কি কথা কইস তুই? ওই লসের যদি আলতা সুন্দরী না সাজে তাহলে তো গানের দলই অসল হয়ে যাবে। হোক গে আসল, গান গায়ে তোর বাড়িতে দালান উঠতেছে না নাকি উঠতেছে? শোন, ওই তোর সাথে তর্ক করতে গেলি ওই রাত ভোর কাবার হয়ে যাবি। আমার ঘুম ধরিছে, তুই খাপিয়ে আয়। আশা ছিল ভালোবাসা তো নেই, তুমি কি বন্ধু বুঝিও বোঝো না। এই কুত্তে ধর 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 ধর। ডায়লগ যদি ভুলে যাস তাহলে কি হবে? ওস্তাদ আপনি শিওর থাকতে পারেন এই নসিবুলের একটা অক্ষরও ভুল হবে না? অরুণ শান্তি পালা না ওস্তাদ, ব্যাগ আমার মুখস্থ। দেখা যাবে নি মুখের জোর কোনে থাকে। আপনি খালি আমাকে দোয়া করবেন ওস্তাদ। চাচি কই রিয়াকশন দেখতে তো গেলেন না চাচি? যাবো কেবা করু, পারলে এত করে কইলেন সে কিছুতেই যাবি না। তাক ফালায় তো আর একলা বাড়ি যাবার পারিনি। তা তোমাকে রিয়াকশন কেমন হইলো? রিয়াকশন তো ভালোই হয় চাচি, কিন্তু ভেদাল তো বাদে আসরে যায়। দেখা যাবে সুরেশ দা হারমোনিয়ার স্কিল হারায় ফেলাইছে, হারান ঢোলে বেতাল বাড়ি দিয়েছে। তোমার মতো আলতা সুন্দরী নর্তকী থাকতি তাল কাকি আর বেসুরে হলেই কি? পাবলিক শুনে তোমাক দেখি পাগল হয়ে যায়। শিক্ষো কিটা কয় এ কথা? ও মেসের কইছে না, ও হিংসে করে সব কথা কয়, বুঝছি। মেসেনা লায়কের পাঠ করে, সে তোমার উপর হিংসা করে কিসের জন্য? ও লায়ক হলে কি হবে? ওর পাঠ তো পাবলিক দেখতে পারছে না, পাবলিক দেখতে পারছে আমার পাঠ, এই জন্য আমার উপরে হিংসা করে, বুঝছাও? ও শোনা, এই আমার ব্লাউজটা ঠিক করে দাও তো, গায়ে আটো হয়। গায়ে আটো হয়? বিলাস গায়ে দেবা শিখিছাও, ঠিক করবা শেখো নাই কে? আমি তোমার এই বিলাস ফিলাস ঠিক করবে দিবার পারবো না।
ইচ্ছা হয় উডাক আমি আগুন ধরাই দিই। এটা তুমি কি কথা কও? আমার ব্লাউজ তোমার কাছে কি অপরাধ করলো? চাচি চাচি দেখেন যে পারুল কি কথা কয়। ওর কথা বাদ দাও তো বাপু, তুমি আমার কাছে ব্লাউজটা দাও, আমি ঠিক করে দিবেন। এমন হাউ করে তাকায় আছো কিসের জন্য মেসের ভাই? আমার কি রূপ বাড়াইছে? তোমার রূপ যে আমার কাছে অনেক অনেক প্রিয় সে কথা তো অনেক আগেই কয়েছি বিউটি। তোমার ভাই কি ঘরে আছে? না, ঘরে নেই। আমি এখন তোমার কাছে এসেছি একটা কথা জিজ্ঞেস করার জন্য। কি কথা জিজ্ঞেস করবে তাড়াতাড়ি করো, আমি একটু ব্যস্ত আছি। আমি তোমার সামনে আইনি তুমি ব্যস্ত হয়ে পড়ো বিউটি। এই তো লিউতি। তাক সে কথা তাক, তুমি আমার রাতের বেলা অপমান করলি কি জন্য সেটা কও। তোমাকে অপমান করলাম মানে? আমি রিয়াকচাল থেকে ফেরার পথে কত ছক করে তোমাকে একটা গান শোনাবার চাইছিলাম, আর তুমি কুত্তে ধরে দিবার চাইলে বিউটি। ও তাই কও? তা গান গাইতে সুরও লাগে না, গলাও লাগে না, তাই নে? মধ্যি রাতে এসে মানুষের ঘুম নষ্ট করলে তো কুত্তা ধরাবই নাকি? আমি একজন লায়ক মানুষ, আমার তো গান গাইতে হয় না, তাই একটু গলা খারাপ হতে পারে, সুর না থাকতে পারে, তাই বলে তুমি লসের সামনে আমাকে অপমান করবে বিউটি। লসের তোমার সাথী ছিল? আরে সে কথা আগে কবা না। তাও তুমি গান ধরলে কিসের জন্য? আমি তো রাত জেগে ওর গান শোনার জন্যই বসেছিলাম। লসের গলাও কিন্তু খুব ভালো না বিউটি, খুব খারাপ। তা কি করা যাবে কও? আমার যে তার গানই ভালো লাগে। মেয়েটা মামার বাড়ি যা থাকলো, খালি বাড়িটা তো ভালো থাকে না মনি। ভালো না লাগার তো কোনো লক্ষণ দেখতেছি না। দিব্যি গান বাজনা রিয়েকশন নিয়ে মজে থাকা হচ্ছে। মনি দাও তোমার তরকারিটা আমি কাইটে দিই, দাও। থাক, আর মনে মনে করা লাগবে না। কি দরকার সেটা করলেই হচ্ছে। পাঞ্জাবির বোতামটা কি লাগাইছিলাম মনি? ওই তো আসল কথা কেবা বাড়াই গেল। না খুশি না লাগায় থাকলে আমি লাগাই নেই। আপনি একজন বিখ্যাত গায়েন মানুষ, আপনি পাঞ্জাবির বোতাম লাগালে মানুষে কি কয়? আপনার এই বাদী সেই কাম শেষ করে রাখিছে। এখন ধোয়া পাঞ্জাবি গায়ে দিয়ে লায়ক হয়ে আসরে খাড়াইল। কি যে কও না, আরে লায়ক হওয়ার বয়স আছে নাকি? অবশ্য তুমি যদি লায়ক হও তাহলে আমি একবার। এই কি খবর? উস্তাদ আজ আমার গানে যাওয়া হবি না। এই কইস কি? এই প্রত্যেকবারই গানের দিন এসে একই ভং ধরিস। ভং না উস্তাদ, এবার একেবারে সত্যি সত্যি চৌধুরী সাহেব কয়া দিছে আমি যদি মূলর ক্ষেত পাড়া না দিয়ে গানে যাই তাহলে আমার কাজের তে বাদ দিয়ে দিবে। ঠিক আছে তুই চ আমার সাথে চ। এই যে বান্ধবী, খারাপ। আরে খারাপ না, আমি সেই সকাল থেকে তোমার সুন্দর মুখখান দেখার জন্য অপেক্ষা করতেছি। আরে এতক্ষণ এদিকে আসার সময় হলো, তাই না? দেখো বেটি, সব সময় কিন্তু ইয়ার কি ভালো লাগে না। তোমার সঙ্গে ইয়ে কি করতেছে কিডা বান্ধবী? তুমি হচ্ছে আলতা সুন্দরী, আর আমি তো সেজন্যই তোমার সঙ্গে বান্ধবী পাতিছি। তুমি কি তার জন্য রাগ হচ্ছাও? আমি আলতা সুন্দরী হই গানের আসরে, এখন তো আলতা সুন্দরী না। তুমি আমার কাছে সব সময় আলতা সুন্দরী। রাগ হলো না বান্ধবী, এই তোমার সুন্দর মুখখান দেখার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। এখন তো মুখ দেখা শেষ, তাহলে যাই। যাবে কিসের জন্য বান্ধবী? বাড়ির মধ্যে আসো, একটু গপ্প সপ্প করি। এখন সময় নাই, ঝামেলার মধ্যে আছি। ঝামেলা না ঘোড়ার ডিম, মনে করো আমি কিছুই বুঝি না। তুমি পারুলের ভয়ে আমার সাথে কথা কর সাহস পাও না। আচ্ছা ওই পারুলের ভয়ের কি আছে? সে তো আমার বান্ধবী হয় না? কইলাম তো এখন সময় নাই। কথা না হয় নাই কইলে একটা গান তো শোনায় যাও বান্ধবী। কাল রাতের বেলা যাইকে বসেছিলাম তোমার গান শোনার জন্য, আর এর মধ্যে মেসের হেরে গলায় গান ধরে আমার মিজাজটাই খারাপ করে দিল। গান শুনবার ইচ্ছা করলি পরে আসরে যায় গান শুনো, আর সেটা যদি না পারো নিয়ে এক্সেল দেখতে যাও। আমি গান কথা এখন কিছুই করার পারো না, আমি গেলাম। আরে শোনো এই বান্ধবী, আরে গান না শোনাও, দুটো কথা তো শুনে যাও।
চাওয়াও। চৌধুরীর কাম বাদ দিলে কি কামের কোনো অভাব হবে না হোসেন? চৌধুরী নিষেধ করলে সব কথা কি শোনা লাগবে? কি করবো কও, সারা বছরের টাকা তো অগ্রিম নিয়ে নিছিলাম, এখন কাজের তে বাদ দিয়ে দিলি টাকা শোধ দিব কিবা করে? আমার মনে হয় চৌধুরী প্যাঁচ কষতেছে তো গান বাজনা বন্ধ করার জন্য। তা হবার পারে, এক এক সময় তো এক এক কাণ্ড হচ্ছে উস্তাদ। আবার সেদিন কলো আমি নাকি গান করবার নাম করে গিয়ে ফল খেলি। ঠিকই তো বলেছে, যদি সুযোগ পালি তুই আর লছের সুযোগ পালি ফরের মধ্যে ঢুকা পড়স। কি যে কও না তুমি, শখ করে দুই এক দাম ধরা মানে কি ফল খেলা? তুই গানে না গেলে কমিক করবি কিনা? কি আর করা, হাসেম চাচা তো কয় কমিক বাদ দিয়া নাচ বেশি দেওয়ার কথা, আপনি না হয় লাজ দেখেন বেশি দিয়ে। আমি কি হাসেম জরের কথা মতো গান করবো নাকি? গান বাজনা বন্ধ করে দেওয়া লাগবে মনে হয়। আজ এর সমস্যা কাল ও পারবে না, এইভাবে গান বাজনা হয় নাকি? আর একটা কথা ওস্তাদ, আপনার লাইকা কি দয়া করে বলবেন ব্লাউজ পেটিকোট যেন ঠিক মতো আনি, তারপর দেখা যাবে যে আসরে উঠতে বলবি যে আমি ব্লাউজ পেটিকোট আনতে বুঝলা গেছি গা। আরে চুপ করে তো, সে পাইছো এক কথা, সে কবে একটা ভুল করেছে সেটা নিয়ে প্রত্যেকবারই করতে হবে। ক্ষমা করবেন ওস্তাদ, লছেরের একটা হলো তো ভুল হয়েছে, কিন্তু ম্যাচের লায়ক ম্যাচের জীবনে কোনোদিন একটা হুতার বাইকটা ভুল করে নাই। চৌধুরীর কাম বাদ দিলে কি কামের কোনো অভাব হবে না হোসেন? চৌধুরী নিষেধ করলে সব কথা কি শোনা লাগবে? কি করবো কও, সারা বছরের টাকা তো অগ্রিম নিয়ে নিছিলাম, এখন কাজের তে বাদ দিয়ে দিলি টাকা শোধ দিব কিবা করে? আমার মনে হয় চৌধুরী প্যাঁচ কষতেছে তো গান বাজনা বন্ধ করার জন্য। তা হবার পারে, এক এক সময় তো এক এক কাণ্ড হচ্ছে উস্তাদ। আবার সেদিন কলো আমি নাকি গান করবার নাম করে গিয়ে ফল খেলি। ঠিকই তো বলেছে, যদি সুযোগ পালি তুই আর লছের সুযোগ পালি ফরের মধ্যে ঢুকা পড়স। কি যে কও না তুমি, শখ করে দুই এক দাম ধরা মানে কি ফল খেলা? তুই গানে না গেলে কমিক করবি কিনা? কি আর করা, হাসেম চাচা তো কয় কমিক বাদ দিয়া নাচ বেশি দেওয়ার কথা, আপনি না হয় লাজ দেখেন বেশি দিয়ে। আমি কি হাসেম জরের কথা মতো গান করবো নাকি? গান বাজনা বন্ধ করে দেওয়া লাগবে মনে হয়। আজ এর সমস্যা কাল ও পারবে না, এইভাবে গান বাজনা হয় নাকি? আর একটা কথা ওস্তাদ, আপনার লাইকা কি দয়া করে বলবেন ব্লাউজ পেটিকোট যেন ঠিক মতো আনি, তারপর দেখা যাবে যে আসরে উঠতে বলবি যে আমি ব্লাউজ পেটিকোট আনতে বুঝলা গেছি গা। আরে চুপ করে তো, সে পাইছো এক কথা, সে কবে একটা ভুল করেছে সেটা নিয়ে প্রত্যেকবারই করতে হবে। ক্ষমা করবেন ওস্তাদ, লছেরের একটা হলো তো ভুল হয়েছে, কিন্তু ম্যাচের লায়ক ম্যাচের জীবনে কোনোদিন একটা হুতার বাইকটা ভুল করে নাই। চুপ করে তো, ওই লায়কার সাথে বাদাবাদি না করে একটু চেষ্টা করি দেখ যে চৌধুরীরে বুঝায় সুজায় ওই হোসেন রে আনা যায় কিনা, দেখি কত বড় লায়ক হয়েছু। কেন পারুন তোকে যে রিয়াকশন দেখবার আসতে দেখিনি? রিয়াকশন দেখবার আসলে আমার শরীর জ্বলে চাচি, সেই জন্য আসিনি। লসের সাথে রাগারাগি হয়েছে নাকি? তোমার রিয়াকশনের কথা বাদ দাও তো চাচি। চাচি, তোমার সাথে একটা জরুরি কথা কইবার আসলাম। আমার সাথে জরুরি কথা? হয় চাচি, আমি চিন্তা করে দেখলাম তোমার কাছে কলি কামড়া হবার পারে। তুমি গায়ক চাচারে কয়া লসের এক মেয়ে সাজা পাঠ থেকে তুমি বাদ দিয়ে দাও না চাচি। কি কইস তুই? লসের পাঠ বাদ দিলে গানের দলই তো অসল হয়ে যাবে। হোক অসল, তুমি না কও গানের দল বন্ধ হলে তুমি খুশি হও। তুমি চাচার কাছে কলি কামড়া হবার পারে, দরকার হয় লসের এক বিটা চাউলের পাঠ করুক। ওই মেয়ে মানুষ সাজা পাঠ আমার অসহ্য চাচি। আমি তো গানের দল নিয়ে কোনো কথা তোর চাচার সাথে কইনে পারো। তুই এক কাম করে, তোর যদি এতই অসুচি লাগে তুই তোর চাচার কাছে কথাটা কর। আমি কলেজে কিছু হবি না তা তো তুমি জানোই, আর সেজন্য তো তোমার কাছে কবে আসলাম। বুঝেছি, লসের এক সাথে আমারই বোঝাপড়া করা লাগবে না। হায় হায় হায়
আসর বন্দনা করি আমি অভাজন, উপস্থিত সুধীজন করি নিবেদন। প্রথমে বন্দনা করি আল্লাহ মালিক সাই, তারপরে বন্দনা করি নবীজির চরণ। আজ আপনারা আসরে অরুণ শান্তি পালা দেখবেন, সাথে কমিক দেখবেন। কার না কি লাচ প্রত্যেক আসরে তুই লাচিস, তাও তোর তাল কাটে। চি 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 চি, তুই তো তালের আটি খাওয়া ওস্তাদ, লাসে তাল কাটি দর্শক তালি দিত। দর্শক দর্শক তালের কি বোঝে রে লাচে? আরে দর্শক তো খালি আটতালি মারে, আর কিছু করে না। ওরে তালের আটি খাওয়া উস্তাদ রে, পাট গেয়া কয়খান কিলাপ পাস দেখে নি, তারপর কথা হবে নি। কিরে কি হলো? কিরে হোসেন, তুই কেপা করে আসলু? সত্যি চাপ তো ছাড়লু না ছাড়লে কি করব? ছুটে চলে আসছি। বেলা ডুবার সাথে সাথে যে গানের আসরের কথা মনে হয়ে গেল, তখন বুকের মধ্যে কেমন ঠেক পার লাগলো। তাই চলে আসছি। কাজের তো বাদ দিয়ে দেই। নে নে তাড়াতাড়ি মেকআপটা নিয়ে নে, উস্তাদ তো কয়ে দিল হোসেনের কমিক হবি নে। কি করছো? তাই তুই করলো, তাহলে তাড়াতাড়ি দাও। নে খারাপ পানি লাগবো। আচ্ছা এটাতে আপাতত নিয়ে এই ছেলে এইটাই চুপ চুপ। বাউল ছেলে করে খা, কি নম্বর ঢুকে যায় এখানে আমরা কাপড় করি। বাউল ছেলে পেলে পড়ে গেছে, লঞ্চেন এই মোচ খুলে গেছে, আটা দিয়ে। আসসালামু আলাইকুম। কেবল যে মেয়েটা নাচে আসলো, তার নামে কি আলতার সুন্দরী? আমি তার সাথে একটু দেখা করবে চাই, একটু কথা কবে চাই। তার সাথে কথা কর কি দরকার? না দরকার সেরকম কিছু না, তার নাচ দেখে ভালো ঠেকেছে তো, তাই তার সাথে একটু কথা কবে চাই। নাম কি? জি রহিম বাদশা। রূপবান রহিম বাদশা? জি না, রূপবানা রহিম বাদশা না। আমার দাদি ছোটবেলা আদর করে নাম রাখিছিল রহিম বাদশা। অবশ্য দাদিকে আমি দেখি নাই, আমার ফুপু আমার কথাটা কয়েছে। ফুপু এও কয়েছে যে যেই তোকে নাম জিজ্ঞেস করুক, তুই কর সময় খালি রহিমও কবি না, বাদশাও কবি না, একসাথে সম্পূর্ণ নামটা কবি, রহিম বাদশা। দাদি নাকি মরার সময় এই কথাটা কয়ে গেছিল, বুঝছেন? কি করো তুমি? জি সেরকম কিছু না, 500 টাকা হাটকলার উপর একটা মুদির দোকান আছে, বেচাকেনা বেশ ভালোই হয়, বুঝছেন? আচ্ছা একটু কথা কওয়া যাবে না? তার সাথে কথা কয়ে কি করবা? না কি কব, মানে তার নাচটা দিকে ভালো ঠেকেছে তো, সেই কথাটাই তার কবে চাই। খালি কি নাচ ভালো লাগে না অন্য কিছু ভালো লাগে রহিম বাদশা? সে কথা তো আপনাকে আগেই কইছি, সে নাচে তো ফাইন, নামটাও যেরকম আলতা সুন্দরী, দেখতেও খুব সুন্দর, ফাইন। একটু কথা কবে পারবো না? মেয়েটা দেখতে সুন্দরী হলে কি হবে, খুব রংসটা। তুমি পরে এসে আমার সাথে দেখা করো, এখন যাও। বিড়ি খাবেন? বিরিয়ানি দিই। বিড়ি তো আমি খাই না রহিম বাদশা, তো বিড়ি খেলে কাশি হয়। তুমি বলো এক কাজ করো, আমার জন্য এক প্যাকেট দামি সিগারেট এনে দাও, তারপর চেষ্টা করে দেখবো তোমার সাথে আলতা সুন্দরের দেখা করানো যায় কিনা। ঠিক আছে, আইতেছি।
নিত্য করুন গো দাদা ও দাদা আসিবেন বাহাগানে গো আসিবেন বাহাগানে সব দোকান তো খুঁজে তছনছ করে ফেলাইলাম, এনে তো কোনো দোকানে ভালো সিগারেট পাওয়া যায় না, বুঝছেন। অবশ্য আমার দোকানে বেশ ভালো দামি দামি সিগারেট পাওয়া যায়। আপাতত এটা হলেই চলবে না। তারপরে তোমার দোকানে গেলে এক প্যাকেট নেয় ভালো সিগারেট দিও নাকি? সেটা কি আর কওয়া লাগবে? অবশ্যই দেবো। আচ্ছা, এখন কিন্তু আলতাসনের সাথে কথা কওয়া যাবে? এত ব্যস্ত হতেছো কেন? দেখতেছো না পালা চলতেছে, তুমি কেন যাও পালা শুনে গিয়া, পালা শেষ হলে কথা হবো। যাও যাও যাও। চাচি কিবা আছেন? ভালো। তোমার গান কেমন হলো? ভালো চাচি। ওই 500 টাকার মানুষ তো খুব গান পাগল। কালকে আসরে পাট যা জমি ছিল না চাচি, পারল কনে আছে মনে কই ঘরে। কোন পালা গাইলে? অরুণ শান্তির প্রেম। তুমি কি শান্তির পাট নিছিলে? হ্যাঁ চাচি, এই আমি ছাড়া এই গায়ে মেয়ে মানুষের পাট কিডা করবি কন তো। কালকে তো একটা মজার কাণ্ড ঘটে গেছে চাচি। ওস্তাদের কাছে শুনলাম এক সাওয়াল্লা কি আমারও সত্যি সত্যি মেয়ে মানুষ মনে করিয়া কথা কর জন্য পাগল হয়ে গেছে। এ কথা কতি তোমার দাঁত বার করে হাসতে লজ্জা করছে না? একটা যুবক বেটা সাওয়াল, তাক দেখে মানুষ মেয়ে সাওয়াল মনে করে পাগল হয়েছে, সেটা খুব গৌরবের কথা, তাই না? দেখেন তো চাচি কি কথা কয়, যে যত কথাই কোক আমার মতো একজন মানুষ আসরে খাড়ায় লাশ খান দিক, তারপর দেখা যাবে নি। কি কন চাচি? আমি তো তোমার এত করে কলাম, তুমি আর মেয়ে মানুষ শাসতে পারবে না। আমার কথা তোমার পছন্দ হচ্ছে না, তাই না? দেখো, আমি একজন শিল্পী মানুষ, আমার কাছে নারী পুরুষ সব চরিত্র সমান। সেই কথাটা তোমার বোঝা লাগবে বলি। কি আমার শিল্পী রে, একেবারে সাবলে হয়ে গেছো, তাই না? তাহলে যাও, যে বেটা তোমার দিকে মেয়ে সাওয়াল মনে করে পাগল হয়েছে তাকে বিয়ে করে ভর করো। যাও। ওস্তাদ, ওস্তাদ, এবার ধানের ফলন যা ভালো হয়েছে, তোমার বায়না তো এবার ফাটাফাটি। বায়না ভালো হলি তো তোমার লাভ, তাই না? আমার লাভ হবে যাবে কি জন্য? জুয়ে খেলা মানেই হচ্ছে জুয়ে খেলা, সে লাভ হবে পারে আবার লস হবে পারে। কে জানো না, কতবার সব শেষ হয়ে বাটি আউট হয়ে গেছি না। আচ্ছা, এই ঘোড়া ডিমের ব্যবসা বাদ দিবার পারো না? এদিক তুমি ব্যবসা করলে ওস্তাদ, এদিকে আমার ব্যবসা নাকি? তো ব্যবসা না তো কি? আরে এইটা হলে আমার নিশা, বুঝছা? তুমি যেরম এই যে গান বাজনা করো, এদিকে তোমার ব্যবসা। তুমি যেরম নিশায় পড়ে গান বাজনা করো, সেইরকম আমিও এইসব নিশায় পড়ে খেলাধুলা করি। বিয়া শাদী আর করলে না হাসেম? হইলে আর কই, এটা আমার ওই জুয়ের মতোই হয়ে গেল। খড়ের কাঁটাটা কিছুতেই আমার বিয়ের ঘরে এসে দাঁড়ালে না, বুঝছা? তাই কামটাও হইলে না। আমার তো মনে হয় ভালোই হয়েছে। ইচ্ছে হলে খাইলাম, না হলে খাইলাম না, কর কেউ নেই। হ্যাঁ, কর কেউ না থাকলে তো মনে করে ভালো, তাই না? সে যেটা যেরম যে মনে করে। এই জুয়ের কথা বাদ দাও তো ওস্তাদ, একটু গানের কথা কই। তোমার না কইছি গানের বিষয়ে তোমার সাথে কোনো কথা নাই। হ্যাঁ, তুমি তো কথা কলেই রেগে যাও। শোনো, তোমাকে একটা কথা কই, তোমার নায়িকার দিক একটু নজর মজর রাখে। এই যে গতবার যে শোটা হলে অনেক বলবে লাশ ভালো হয়নি, বুঝছা? তুমি তো ছিলা জোয়ার ফর নিয়া, তুমি কাবা করে বুঝলা লাশ জমে নাই? আরে জুয়ের পরে থাকলে তো আরো ভালো বোঝা যায়। লাশ দেখে যদি জনগণের মনে জোশ চলে আসে, বুঝছো, তাহলে 1 টাকার জায়গায় 2 টাকা ফেলা মারে, ব্যাপারটা বোঝো না? সেই জন্যই করছিলাম যে লসিয়ার চেহারার দিক একটু নজর দিয়ে। লসের চেহারা যথেষ্ট ভালো আছে, ওই চেহারা দেখে কত পুরুষ পাগল হয়ে যাচ্ছে। হলেই ভালো। শোনো, এরপরে যখন শো করবে যাবি, তখন একটু জামা কাপড়ের দিক খেয়াল রাখে।
আর ওই যখন যায় আলতা সোনো পাউডার এগুলি একটু ভালো করে মারে যাবে কয়ে। কিরে মেসেজ উল্টা ঘুরিস কেন? হয়েছে কি গুলজার ভাই, যে কেমন যেন একটা দান্দার মধ্যে আছি, তো তো যাবো উস্তাদের বাড়িতে, তো হঠাৎ কেমন যেন ঘুরে তোমাদের বাড়িতে চলে আসলাম, বুঝছেন? ও তাই, তা চলেই যখন আইসু কাছে আয় দুটো কথা কই। গুলজার ভাই, আমার যে ওস্তাদের সাথে একটু দরকার ছিল। দরকার যে কি সেটা তো জানি, খালি বসে বসে গেসু মারা। একারে সারা তোর উস্তাদেক যে আমি এত করে করছি যে তুগারে দলে আমাকে নিবার নিচ্ছে না কি জন্য রে? আমি কেবা করে কব গুলজার ভাই, আমি তো লায়ক মানুষ। কেরে স্যাংরা, তুই যদি এই সিহারা নিয়ে লায়কের পাঠ করবি পারিস, তাহলে আমার সিহারা কি দোষ করেছে? তাও তো আমি কই নেই যে আমাকে লায়কের পাঠ দিয়ে লাগবি। না 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 না, তোমার চেহারা তো আমার চেহারার চেয়ে অনেক অনেক গুণ ভালো, কিন্তু উস্তাদ যে কি জন্য তোমাকে আমাদের দলের মধ্যে নেয় না আমি কবে পারবো না। তবে তুমি এক চান্সে কিন্তু আমাদের দলের লাইকার পাঠ করবে পারো। এর কি করিস তাই না? কেরে সারা, আমার এই সিহারা আর শরীরের উপর যদি নায়িকের সাজ দেয় তাহলে কেবা দেখা যাবে আমি কি বুঝতে পারি না মনে করছো? কেরে আমার কি ভিলেনের পাঠটা দেওয়া যায় না? তোগার নসু, ওই নসু যে ভিলেনের পাঠ করে তার সিহারাকে ভিলেনের মতো। তোগার ওস্তাদের কাছে গিয়ে কবি আমার জন্য ভিলেনের পাঠটা দেয়, তা না হলে কিন্তু একটা কিছু হয়ে যাবে। ঠিক আছে গুলজার ভাই। কিরে মেসেজ উল্টা ঘুরিস কেন? হয়েছে কি গুলজার ভাই, যে কেমন যেন একটা দান্দার মধ্যে আছি, তো তো যাবো উস্তাদের বাড়িতে, তো হঠাৎ কেমন যেন ঘুরে তোমাদের বাড়িতে চলে আসলাম, বুঝছেন? ও তাই, তা চলেই যখন আইসু কাছে আয় দুটো কথা কই। গুলজার ভাই, আমার যে ওস্তাদের সাথে একটু দরকার ছিল। দরকার যে কি সেটা তো জানি, খালি বসে বসে গেসু মারা। একারে সারা তোর উস্তাদেক যে আমি এত করে করছি যে তুগারে দলে আমাকে নিবার নিচ্ছে না কি জন্য রে? আমি কেবা করে কব গুলজার ভাই, আমি তো লায়ক মানুষ। কেরে স্যাংরা, তুই যদি এই সিহারা নিয়ে লায়কের পাঠ করবি পারিস, তাহলে আমার সিহারা কি দোষ করেছে? তাও তো আমি কই নেই যে আমাকে লায়কের পাঠ দিয়ে লাগবি। না 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 না, তোমার চেহারা তো আমার চেহারার চেয়ে অনেক অনেক গুণ ভালো, কিন্তু উস্তাদ যে কি জন্য তোমাকে আমাদের দলের মধ্যে নেয় না আমি কবে পারবো না। তবে তুমি এক চান্সে কিন্তু আমাদের দলের লাইকার পাঠ করবে পারো। এর কি করিস তাই না? কেরে সারা, আমার এই সিহারা আর শরীরের উপর যদি নায়িকের সাজ দেয় তাহলে কেবা দেখা যাবে আমি কি বুঝতে পারি না মনে করছো? কেরে আমার কি ভিলেনের পাঠটা দেওয়া যায় না? তোগার নসু, ওই নসু যে ভিলেনের পাঠ করে তার সিহারাকে ভিলেনের মতো। তোগার ওস্তাদের কাছে গিয়ে কবি আমার জন্য ভিলেনের পাঠটা দেয়, তা না হলে কিন্তু একটা কিছু হয়ে যাবে। ঠিক আছে গুলজার ভাই। চৌধুরী কি তোকে বাড়ি থেকে একেবারে বার করে দিছে? হ্যাঁ ওস্তাদ, কইছে পাওনা টাকা 1 মাসের মধ্যে শোধ করে দিতে হবে। কাল তুই না গেলেও পারতো, অযথা চৌধুরীকে রাগানোর কোনো দরকার ছিল না। আমি তো যাব না আপনার কাছে কয়ে গেলাম, কিন্তু কি করব, এই বেলা ডোবার পরেতে মনটার মধ্যে কেরম যেন ছুটে নিয়ে বেড়াইলো, তাই আর থাকতে পারলাম না। এখন আমার কি করবার খোঁজ? আমি চৌধুরীকে অনুরোধ করলে কি কাম হবে? না না উস্তাদ, আপনার ওই চৌধুরীরে অনুরোধ করার দরকার নাই, হে আপনারও অপমান করে দিতে পারে। আমার কাম চলে গেছে, এই জন্যে আমি কোনো চিন্তা করিনি।
যদি টাকাগুলো মুখের উপর ছুড়ে দিতে পারতাম, দরকার হয় একবেলা খাবো, তারপর তো কেউ কইতে পারতো না যে গান বন্ধ কর। সকালে কিছু খাইছো? যা তো চাষির কাছে যা, দেখ পান্তা পানি কোনো আছে নাকি। চাচি, আমার কাছে টাকা দিচ্ছে ওকে, আমিও সব গান বাজনার হিসেব কিতাবের মধ্যে নেই, তোমাকে উস্তাদের কাছে দাও। চাচি এই টাকাটা হচ্ছে চাচি হিসেবের বাইরের টাকা। হিসেবের বাইরে মানে? আছে চাচি, চাচি এটা মনে করেন চাচি হিসেবের বাইরের টাকা। চাচি ওস্তাদের কাছে টাকা দিলে তো কোনো হিসাবপত্রই থাকে না চাচি। দলের লোকজন যদি জানে তাহলে কি মনে করবি? দলের লোকজন কেউ জানতে পারবে না চাচি, নসু আছে না চাচি। রাখেন তো চাচি। চাচি দলের কথা আর কি কব চাচি, কেউ কারো কথা শুনতে চায় না। আবার শুনলাম কালকে নাকি লসেরকে দেখে কোন সাওয়াল পাগল হয়েছে। চাচি মাসুমা কবে আসবি? আসার কথা তো অনেক আগেই ছিল, ওর মামা মনে করে সময় পাচ্ছে না। মামার সময় পাওয়া লাগবে না চাচি, চাচি আমি যাই নিয়ে আসি গে চাচি। এই যে চাচি হোসেন, বুঝতে পারছেন আর এক ভেজাল বাজায় রাখিছে। ওই যে চৌধুরী নিষেধ করা সত্ত্বেও গানের আসরে যায় হাজির। কে আমি গানের আসরে যায় কি তোমার খুব ক্ষতি করে ফেলাইছি? দেখেছেন চাচি, এই জন্যই কয় দু পায় জাতের কোনো হিত করতে নেই। এই তুই আমার কি ক্ষতি করবি রে? এখন যে চৌধুরী তো কাম থেকে খেদাই দিল, তার টাকা শোধ করবো কি করে? সে চিন্তা তোমার করা লাগবে না, সে চিন্তা আমাদেরই করা লাগবে, বুঝতে পারিস? হ্যাঁ বুঝি না মনে করেছিস না? আসরে তো ঠিক মতো কমিকও করতে পারিস নে, টাকার হিসাব তো ঠিকই পাবো রে। বুঝতে চাচ্ছি ওই গানের নিশা টিশা কিছু না, ওই যে ভাগের 54 টাকা আটা না, সেই লোভে দৌড় দিচ্ছে। এখন বুঝলেন মানুষ কেন তোমাকে নসু ভিলেন কয়া ডাকে। আসলে ভিলেনি তুমি শুধু গানের আসরেই না, সবখানে ভিলেনি খুব ভালো করবার পারো, বুঝেছো? মেয়ে ভাই তোর মতলবটা কি কত? দিন কি এবা করেই কাটতি? এই তোর আবার কি হয়েছে? দেখতেছ সাইড করে বার হচ্ছে, এর মধ্যে দিলু ঝগড়া শুরু করে। ও আমি কথা কইলেই ঝগড়া হয়ে যায় না? এই ঝগড়াই তো করতিস নাকি? আমার মতলবটা কি মানে? এই কথার মানে কি? করবই তো, তুমি যে এত করে বসছিস শ্বশুর বাড়ি যায় ভাবিক সঙ্গে করে নিয়ে আয়, তোর তো গ্যারাজই হচ্ছে না। কি এই গুলজার তার বউর কাছে ছোট হয়ে হাত পা ধরে তাকে নিয়ে আসবি? এখন তুই কলু কোন সাহসে? তুই যদি আমার মায়ের পেটে বোন না হতো তো কল্লা আমি এক টানে মুরগি সিধার মতো ছিঁড়ে ফেলে দিতাম। এই মনে নেই একদিন একটা বিলায়ক আমি এক আসারে মারি ফেলাইছিলাম? তোর বাহাদুরি তো কেবল বিলে আর বউর উপর দেখা গেল। তোর বউটা যদি ফিরে না আসে তাহলে তোর সংসার অবস্থা কি হবে একবার চিন্তা করিস? সংসারের যা হয় হবি, তাই বলে এই গুলজার খুনকার তার বউর কাছে ছোট হবি, মরে গেলেও না। বিউটি ভুলে যাসনি আমরা কোন বংশের লোক। এসব বংশ দিয়ে পানি খালি হবি। তাছাড়া ভাবির সাথে তুই অন্যায় করিস, ছোট তো তোরই হওয়া লাগবে। ভাই শুনে এসব বংশগৌরব থুয়ে তুই ভাবিক সঙ্গে করে নিয়ে আসে যা। এই চাংড়ি তুই আমার জ্ঞান দিবার চেষ্টা করলাম, তুই আমার মায়ের পেটের বোন জন্য এখনো মিজাজ ঠিক রাখিস। আমি কি তোর মতো রে? হ্যাঁ কে তুই হইলে খুনকার বংশের মায়ে, ওইসব আলতু ফালতু মেসের ফেসের সাথে তোর কিসের সম্পর্ক? তারা পথ ভুল করে আমার বাড়ির পরে আসি কি জন্য? আমার জিজ্ঞেস করছিস কে? এই যারা পথ ভুল করে আসে তাদের যারা জিজ্ঞেস করতে পারিস যা। এমন পাগল মানুষ তো আমি দেখি না রে মেসের। ওই চ্যাংড়াটা মনে কয় লসের সাথে দেখা করার জন্য পাগল হয়ে আছে। আরে আমার এক প্যাকেট সিগারেটও ঘুষ দিছে। ওই চ্যাংড়া দোষ দিয়ে কি হবে ওস্তাদ? আমাদের লোকজনের অনেক 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 দোষ আছে। তুই আবার কি করছু? লসের আবার কি দোষ করলু? হাফ লেডিস ঘন ঘন লিপস্টিক কষা শুরু করে দিয়েছে, মানুষের দেখানো একটা বদ চোখ শুরু হয়েছে। ছি 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 ছি, পুরুষ জাতির কলঙ্ক। ছি কি আজারা কথা করছিস? লিপস্টিক ঘষলে কি সত্যি সত্যি লসের মেসেল হয়ে যাবি? তবে আপনি যাই করেন উস্তাদ,
লসের রং রং কিন্তু একটু বাড়িছে, অবশ্য আজকাল অনেকে এই ধরনের ভুল করছে। সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। উস্তাদ, গান ভাঙার পর তো ভিড় আর হুইটে পাটার ভিতর আপনাদের ধারের কাছে ভিড়ে পারতেছিলাম না। আলতা সুন্দরীর সাথে তো দেখা হইল না উস্তাদ। তুমি কি সেই জন্য এত দূর চলে আসছো? না সেজন্যই না, ওই যে আপনি এক প্যাকেট সিগারেট ইয়ে কইছিলেন না। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, নগণ্য বান্ধা থাকবে না। যাও, ঠিক যাও, আছে, যাও। চলো সামনে বসে কথা বলি। পবের মাঝে রঙ্গ কেলা কত কিছু দেখবো, আল্লাহ কপালে কি যে রাখিছে। আমি তো আজকে থেকে মেয়ে মানুষ সাঁতার পাঠ করতেছি না পারেন। এতদিন তো তুমি কইতে আমার লাস্ট তোমার খুব ভালো লাগে, এখন আবার কিসের জন্য রাগ করতে চাও? এখন আর আমার ভালো লাগে না তাই। ভালো না লাগার কারণটা জানবে পারি? তুমি যে দিন দিন মেয়ে সাল হয়ে যাচ্ছ সেটাকে তুমি বুঝতে পারো? হ্যাঁ, তুমি কি চাও আমি একটা মেয়ে মানুষ হয়ে আর মেয়ে মানুষকে বিয়ে করি? এসব তুমি কি করতে পারো? আমি যদি সত্যি সত্যি মেয়ে মানুষের মতো হয়ে যেতাম তাহলে কি আর কেউ কইতো না সবচেয়ে আগে কয়ে বেড়াই তো মেসের মানুষ কয়ের চেয়ে বড়টাই তো হয়ে গেছে। যুবক বিটা সাল তোমাকে দেখি পাগল হয়ে গেছে, এটা তুমি কি কবে শুনি? ওইসব পাগল ছাগলের কথা বাদ দাও তো। শোনো, আমি অত কথা বুঝি না। ইয়ার পরে তুমি আর মেয়ে মানুষ হয়তো লাশ পের পারবে না। তারপরও তুমি যদি আমার কথা না শোনো তাহলে পরে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবি না থাকবি না থাকবি না। পারুন পারুন, এত বড় কিরা তুমি দিও না। আমি একজন শিল্পী মানুষ, সেই কথাটা তো তোমার বোঝা লাগবে। এই আলতা সুন্দরী পাঠ আমি কত বছর ধরে করতেছি, কত মানুষ আমারে ভালোবাসে, সেই কথাটা একবারে চিন্তা করবে না? মানুষের ভালোবাসা তোমার কাছে বড় হয়ে গেল তাই না? আমার ভালোবাসার কোনোই দাম নেই না? আচ্ছা যাও, মানুষের সঙ্গে ভালোবাসা করো গা, আমার কাছে আইসো কি জন্যে? এ পারুন, এই শোনো, তুমি কি বিয়ে শাদী করেছো রহিম? উস্তাদ, খালি রহিম কয়ে ডাকবেন না, দাদির রুহ কষ্ট পাবে। ও আচ্ছা আচ্ছা। তা রহিম বাদশাহ, তুমি কি বিয়ে শাদী করেছো? জি না উস্তাদ, এখনো ধরেন যে মনের মতো কাউকে পাই নাই, বুঝছেন। তাই আলতা সুন্দরী দেখার পর থেকে একবারের জন্য তার মুখখান ভুলে থেকে পারতেছি না। উস্তাদ, আজকে একবার তার সাথে দেখাটা করা যাবে না? যখন আইছিলামই। সত্যি কথা কতি কি দেখা হতে তো কোনো অসুবিধা নাই, তো মেয়েটার খুব মাথা গরম। যদি জানতে পারে যে তুমি তারে আসরে দেখে এখানে দেখা করতে আসিছো, তাহলে যে কি মূর্তি ধারণ করে সেটাই ভয়। না না থাক, যদি রাগ হয় তাহলে পরে থাক। আচ্ছা থাক। আচ্ছা উস্তাদ, আলতা সুন্দরী তো এখনো বিয়ে শাদী করে নাই, তাই না? না না, তা করে নাই। না ধরেন যে সে আমাকে না দেখলো, আমি দূরের থেকে ফুচি মেরে তার একবার দেখে গেলাম। আরে দূর বাপু, সে দেখা তো তুমি আসলে কতই দেখছো, তার সাথে যদি কথাই কবার না পারলে, তুমি বরং আজ যাও, আমি আলতা সুন্দরী রে বুঝিয়ে কথা কয়ে রাখবো, রাজি করায় রাখবো, তারপরে তুমি জান ভরে কথা কবা। হ্যাঁ আচ্ছা উস্তাদ, তো গেলাম। আচ্ছা, রাখছি। এই ছেলে, কি আলতা সুন্দরীর সাথে দেখা হলো? জি ভাই, আমার নাম রহিম বাদশা। রহিম বাদশা? তো রহিম বাদশা, তুমি রূপবানের পিছনে না ঘুরে আলতা সুন্দরীর পিছনে কেন গুড়গুড় করছো? সে কথা কেবা করে কবরে ভাই, মানুষের মনের উপর তো কোনো কন্ট্রোল নাই। গানের আসরে আলতা সুন্দরীর নাচ দেখার পর থেকে বুঝছেন তার সাথে একটু কথা কবে স্বাদ জাগিছে, কিন্তু সে স্বাদ তো পূরণ হলো না রে ভাই।
ওস্তাদে এক প্যাকেট সিক্রেট ঘুষ দিয়ে কোনো কাম হলো না। হইলো আর কেবা করি রে ভাই, শুনেছি মেয়েটা নাকি খুব বদরাগী, বুঝছেন? আর তাছাড়া উস্তাদও সাহস পাচ্ছে না। আচ্ছা ভাই, আপনি কি আমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করে পারবেন? সাহায্য করলে কি এক প্যাকেট সিক্রেট পাবো? অবশ্য ওই সিক্রেট বিড়ি আমি কখনো খাই না, খুব খারাপ জিনিস, চি 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 খেলে হার্ট প্রবলেম হয়। অবশ্য পালার কারণে মাঝে মধ্যে দু একটা সিক্রেট বিড়ি আমি খেয়েছি। তাহলে তো পরে ভাই আমি আপনার খেদমত করে পারলাম না। অসুবিধে নেই, আপনি আমাকে গায়ে আয়েছেন, সাহায্য তো আমারই করতে হবে, খেদমত আমার করতে হবে। আপনাকে আমি খালি হাতে ফিরে দিতে পারি না রে ভাই। ওই যে বাড়ি দেখতেছেন, ওই বাড়িতে পারুল নামে এক মেয়ের বসবাস। আপনি সেখানে যান, সেই ব্যবস্থা করে দিবে। ভাই শুনেছি আলতা সুন্দরী নাকি খুব বদরাগী। সেই জন্য তো আপনাকে আমি সেখানে পাঠাচ্ছি। আলতা সুন্দরীর সাথে পারুলের ঘনিষ্ঠ বান্ধবীতা আছে। যান, চলে যান, চলে যান, যান ভাই, কোনো অসুবিধা নেই, নির্ভয়ে যান। ভালো ছেলে, সরল ছেলে, ছেলে তো শিক্ষাও দরকার। কেরে নসু হারামি, কি রাম হিসাব করতেছু যে আমি গুলজার এখানে এসে খারাইছি আর টেরি পাচ্ছিস নে? গুলজার ভাই, ওই ওস্তাদ আমার দলের হিসেবে লিখপাট দিছে তো, বড় ঝামেলার কাম, বুঝতে পারিস? গান গে যে টাকা পাইস তার হিসেব করতে এত ঝামেলা? নসু হারামি, তুমি আমাকে হারামি করে ডাকতেছো কেন গুলজার ভাই? গ্রামের সবাই তো আমাকে নসু বিলেন কয়। ওরে মুকু, ভিলেন মানেই হচ্ছে হারামি। তোর মতো ইরাম স্যার একটা লোকে ভিলেন কয়া তো ভিলেনের অপমান করিবার পারি না, তাই বাংলায় করছি। তাহলে তুমি আমাকে নসু কয়ে ডাকো গুলজার ভাই? হারামি শুনতি না, কানে জানি কে আবার ঠেকে। সে দেখ পানে, চেষ্টা করে দেখ পানে। এখন ক তোর ফেলু গায়ন কোনে? গুলজার ভাই, একটু আদব করে কথা কও। হাজার হোক তাক সকলে আমরা উস্তাদ মানি। উস্তাদ কিডা উস্তাদ মানে সেটা দিয়ে তো আমার দরকার নেই রে স্যার। আমি হচ্ছি খুনকার বংশের সাল। খুনকার বংশের সাল কাক উস্তাদ কয় না। এখন ক তোগারে ওস্তাদ কনে? ইয়ে, ওস্তাদ তো বাড়িত নাই, তো তাক কিসের জন্য দরকার তোমার? এই দরকার না থাকলে কি আমি আইছি নাকি? এত কোশ্চেন করিস কে রে? না, ওই ভাবলাম যে আপনি হচ্ছেন খুনকার বংশের সওয়াল, তো এত ছোটখাটো গায়নের কাছে কি দরকার হলি? না, ওই মেলা দিন হয় ফেলু গানে করছি একটা পার্ট দিবে, আর কিন্তু কিছুদিন রাজি হয় না। এবার আসছি ফাইনাল করবে। আর তুই একটু জিজ্ঞেস করিস তো আমাকে পার্ট দিবে কিনা। অবশ্যই করতে পারো। তোমাকে একটা বুদ্ধি দিই, আমাকে লসের নিয়ে ওই নায়িকা সাজা নিয়ে, বুঝতে পারছো, একটা ঝামেলা শুরু হয়ে গেছে। তুমি এক কাম করো গুলজার ভাই, তুমি ওস্তাদ এক ধরো, ওস্তাদ তাহলে তোমাকে লাইকার পার্ট দিয়ে দিবার পারে। কিডা উস্তাদ মানে সেটা দিয়ে তো আমার দরকার নেই রে। আমি হচ্ছি খুনকার বংশের সাল। খুনকার বংশের সাল কাক উস্তাদ কয় না। এখন ক তোগারে ওস্তাদ কনে? ইয়ে, ওস্তাদ তো বাড়িত নাই, তো তাক কিসের জন্য দরকার তোমার? এই দরকার না থাকলে কি আমি আইছি নাকি? এত কোশ্চেন করিস কে রে?
না, ওই ভাবলাম যে আপনি হচ্ছেন খুনকার বংশের সওয়াল, তো এত ছোটখাটো গায়নের কাছে কি দরকার হলি? না, ওই মেলা দিন হয় ফেলু গানে করছি একটা পার্ট দিবে, আর কিন্তু কিছুদিন রাজি হয় না। এবার আসছি ফাইনাল করবে। আর তুই একটু জিজ্ঞেস করিস তো আমাকে পার্ট দিবে কিনা। অবশ্যই করতে পারো। তোমাকে একটা বুদ্ধি দিই, আমাকে লসের নিয়ে ওই নায়িকা সাজা নিয়ে, বুঝতে পারছো, একটা ঝামেলা শুরু হয়ে গেছে। তুমি এক কাম করো গুলজার ভাই, তুমি ওস্তাদ এক ধরো, ওস্তাদ তাহলে তোমাকে লাইকার পার্ট দিয়ে দিবার পারে। এই ফালতু কথা কইস কে? আমার চেহারা খান দেখিছো? আমি কি নায়িকা সাজার পারি? এই চেহারায় খুনকার বংশের সওয়াল নায়িকা সাজে না, সাজলি বড় জোর ভিলেন সাজতে পারে। তোর ওস্তাদ কয়া আমারে ভিলেনের পাটটা দেওয়ার ব্যবস্থা কর, দেখি কি হিসাব করতেছো। এইটো তুমি কি করলা? তুমি আমার বাত মারবার চাও গুলজার ভাই? আমি ভিলেন হলি তুই নায়িকার পাটটা করিস। কোটি কোটি টাকার হিসেব। আপা, আসসালামু আলাইকুম আপা। এটা কি পারুল আপাকের বাড়ি? আপনি কি পারুল আপা? আপনি কিডা? আমার কোনেকার খালাতো ভাই, বুইরে দাঁড়ি হাড় পাকাই আমার আপা করে কথা করছেন। রাগ হবেন না আপা, আপনি আমার চাইতে বয়সে ছোট, এ কথা আমি অস্বীকার করতেছি না, কিন্তু কোন একটা মেয়ে পয়লা দেখাতেই তুমি করে নাম ধরে ডাকা, এটা কি আসলে ঠিক? সেজন্য আমি আপনাকে পারুল আপা করে ডাকলাম। হয়েছে, অত লম্বা ফিরিস্তি দেওয়া লাগবে না। আপনি কিডা? কি দরকার এখানে আইছেন? জি আপা, আমি হচ্ছি রহিম বাদশাহ, ওই 500 টাকা গ্রামের থেকে আইছি আপনার কাছে। আমি কি আপনি করে কব না তুমি করে কব? আপনি করি কোন, তুমি করি কলে আবার রাগ হবার পারে। জি আপা, আপনার কাছে আমি একটা জরুরি কাজে আইছি। মনে করেন যে আপনার একটা সাহায্য আমার খুবই দরকার। কথা অত না পেছে সরাসরি কোন কি চান? আমি আপনাদের গ্রামের একটা মেয়ের সাথে একটু দেখা করবে চাই, একটু কথা কবে চাই। শুনেছি সে নাকি আপনার বান্ধবী, মানে খুবই বদরাগী, তাই একজন লোক আমাকে আপনার এখানে পাঠাইলো। কিডা আপনারে আমার কাছে পাঠাইছে? যে লোকটা পাঠাইলো তাকে তো আমি চিনি না, তো সে ওই গানের দলের লোক, আর যার সাথে দেখা করবে চাই সে ওই গানের দলে নাচে, আলতা সুন্দরী। বুইরে বয়সে ভীমরতে দৌড়িছে তাই না? রহিম বাসায় রূপবানের খোঁজ? হ্যাঁ ওই মেয়ে, ওই আমি কি ঘটকালি করি যা আমার কাছে আইসো আলতার খোঁজে? যাও যাও। আবার রাগ হবেন না, আপনার যদি কোনো অসুবিধা হয় আমি ঠিক আছে, দরকার নেই, আমি চলে যাচ্ছি। তো একটা কথা বুঝলাম, এই গ্রামে খালি আলতা সুন্দরী না, সব মেয়েরই মাথা গরম, বুঝছেন? আসসালামু আলাইকুম। যাও। এ ভাই, ভাই, আপনি কি না? আপনি তো ঠিক চিনতে পারলাম না। আমার তো আপনার চিনার কথা না। আচ্ছা, আমি তো এই গ্রামে আগে কোনোদিন আসি নাই। আচ্ছা, আমার নাম হচ্ছে রহিম বাদশাহ। এই গ্রামে একটা মেয়ের সাথে দেখা করে বেড়াইছিলাম, কিন্তু দুঃখের কথা কি কব ভাই, দেখাটা হইল না। মেয়েটা কিডা? কার সাথে দেখা করতে পারছেন আপনি? আপনার কয়ে কি হবে? আপনার কয়ে কোনো ফায়দা হবে না। এর আগেও তো 3-4 জনের কাছে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো লাভ তো হইল না। আরে ভাই, কয়া দেখেন না, ফায়দা তো হইবার পারে নাকি? মেয়েটাকে হয়তো চিনবেন, ওই যে গানের দলে নাচে, আলতা সুন্দরী। ও, আপনি তেলিপারে সেই লোক না? 500 টাকা বাড়ি, আলতা সুন্দরী দেখে আপনি পাগল হয়েছেন। আপনি খোদা, আপনি কিরম একটা ভেজাল বাতাই দিয়েছেন আমার। এ ভাই, আপনি আমার রাগ হতেছেন কিসের জন্য? কিন্তু আমি আপনাকে কবে চাইছিলাম না। একটা যুবতী মায়ের দেখে একটা যুবক চাল পাগল হবেরই পারে, সেই জন্যই তো কইছিলাম যে আপনার কাছে কয়ে কোনো ফায়দা নাই। আছে, ফায়দা আছে। শোনেন, আপনি যার সাথে কথা করছেন সে হচ্ছে আলতা সুন্দরী। ভালো করে আমার মুখের দিকে তাকায় থাকেন তো, দেখেন তো চিনবার পারেন কিনা। ওরে খুদা, এ তো দেখি আর এক কাঠি সরেশ। আপাতমস্তক জলজ্জান্ত একজন বেড়া ছাল, আপনি করছেন যে আপনি আলতা সুন্দরী, তাই না? ফাজলিমি করার জায়গা পান না। আমাকে আপনি পাগল মনে করেছেন?
একটা ফাজিল লোক। এ ভাই এই রাগ হচ্ছেন কে? আমি সত্যি কথাই তো করছি। এই যে দেখেন, এই যে দেখেন আমি আসতেছি। জালাকা বাজে পায়েলিয়া, বাজে পায়েলিয়া। ওই পাগলে জালাকে বাজে। বিউটি, তুমি আমাকে দেখে জানালা বন্ধ করে দিলে কি জন্যে? বিউটি, কি জন্য জানালা বন্ধ করলাম সেটা বোঝার বয়স নিশ্চয়ই আপনার হয়েছে। আপনাকে দেখতে ইচ্ছা হচ্ছিল না তাই। প্রচন্ড দুঃখ পেলাম বিউটি। তুমি জানো এই ম্যাচের যখন লায়ক সেজে আসরে দাঁড়ায়, হাজার হাজার মানুষ আমার অভিনয় দেখে মুগ্ধ হয়ে হাততালি মারে, আর সেই লায়ক ম্যাচের তোমাকে এক নজর দেখার জন্য চোরের মতো জানলার পাশে দাঁড়ায়, আর তুমি ধরাম করে জানলা বন্ধ করে দিলে। তোমার যে চোরটা আমার কাছে স্বভাব, সেটা আমার দুই চোখের বিষ। চোরটা? তুমি আমাকে চোরটা করতে পারলে বিউটি? ঠিক আছে ঠিক আছে, যাও, আমি আর চোরের মতো তোমার সামনে এসে কারাবো না। এই যে আমি লায়কের মতো, লায়ক ম্যাচের মতো তোমার সামনে এসে কারিয়েছি, দাও তোমার ফুলটা আমাকে দাও। সবখানে অভিনয় করো তাই না? এই ফুল তোমাকে দেয়া যাবে না। আমি আরেকজনের নাম করে বার হয়েছি। এই শরীরে খারাপ দেখি, আরেকটু হলে কিন্তু মিজাজ ঠিক রাখবার পারবো না। কার জন্য তুমি ফুল নিয়েছো একটু জানবার পারি? সেটা তুমি খুব ভালো করেই জানো, আমার মুখ থেকে শুনবে চাও। ফুলটা নিয়ে যাচ্ছি আমি আমার আলতা সুন্দরীর জন্য। সরো। লচেস। আচ্ছা কোন তো চাচি, একটা মানুষ যদি পাগলামি করে সেটা কি আমার দোষ? আমি তা কত করে বুঝিয়ে কইলাম আমি নিজে আলতা সুন্দরী, সে কথাটা তা বুঝেই গেল না। দোষ তো তোমারই। তুমি কি জন্য মেয়ে মানুষ সাজপার যাও? সি, লজ্জা করে না? আমার কাছে আইসে কয় আমার সাথে একটু আলতা সুন্দরী কথা কয় দেন। এ তো তাই সত্যি সত্যি পাগল ছাওয়াল। আর কবেন না চাচি, দুনিয়াতে তো কত রকমের পাগল আছে। দুনিয়ার সকলেই পাগল, তাও তুমি মেয়ে মানুষ সাজা বাদ দিবে না না? সকালবেলায় দেখি ঘরের পিছনে ফুলটা ফুটে রয়েছে, পানি সেটা দিয়ে রেখেছিলাম। ভাবলাম বান্ধবী তুমি গেলে দিব। এখন তো দেখতেছি তুমি খুব দরের মানুষ হয়ে গেছো, তোমার দেখাই পাওয়া যাচ্ছে না। কেন বিউটি, তোর হঠাৎ করে লসের ফুল দেওয়া সকলে কি জন্যে? সে কথার উত্তর কি তোকে দেয়া লাগবি? সেটা আমার আর আমার বান্ধবী হিসেবে, তাই না বান্ধবী? এই দুঃখ পাস না আবার। কি গো চাচি, কি নাম কিসে? এক পাগল পুরুষ তো দেখলাম, এই নারী পাগল তুই দেখলো কোনে? ক্ষমা করবেন ওস্তাদ, না দেখলে অনেক কিছু দেখতে হয়। আমি একজন লায়ক মানুষ, আমার রূপ যৌবন গুণ কি কম আছে? কিন্তু লচের, অ্যাথলেটিক্স লচের, ওর জন্য আমার একের পর এক কপাল পুড়েই যাচ্ছে, পুড়েই যাচ্ছে। কি করবি কর, যশ কপাল তার সকলের হয় না। যশ কপাল? কিসের যশ কপাল? ওই যশ কপালের জন্য তো ঠোঁটে আমি লিপস্টিক মারবার পারবো না। আমার মান আছে, ইজ্জত আছে, রং ডং তো করা অসম্ভব। আজকাল তো রং ডঙের যুগ পড়েছে। ছি 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 ছি। বাদ দে, এসব নিয়ে মন খারাপ করিস নি, একই দলে সকলে কাম করিস। ঠিকই কয়েছেন ওস্তাদ, ঠিকই কয়েছেন। কিন্তু লসের মেয়ে সাজলেও বেটা চাউলটা ঘুষ নিয়ে আসে, আর ছেলে থাকলে তো মেয়েরা গোলাপ ফুল নিয়ে ঘুরে। আর আমি লায়ক মেচের অরুণ সেজেও শান্তির দেখা পাই না, আর মেচের থাকলে দূর দূর করে আমাকে তাড়িয়ে দেয়। আমার অবশ্য তাতে কোনো মন্দ হচ্ছে না, মনে হচ্ছে মেলা দিন বিড়ি সিগারেট কিনে খাওয়া লাগবে না। হয় রে বিধি। ঘটনা তো তোমার সামনেই, সে হঠাৎ করে এসে আমার কানের মধ্যে ফুল গুঁজে দিল। গুজে দিল আর তুমি নিয়ে নিলে? কে বিউটি তোমাকে ফুল দেবে কি জন্য? সে কথা আমি কেমন করে কব? একজন এসে আলতা সুন্দরী খোঁজে, আরেকজন ফুল গুঁজে দেয়, আমার কি করার আছে? দোষ তো তোমারই। এর আগে কয়েছিলাম তোমার মেয়ে মানুষ কথা বন্ধ, এখন থেকে কয়ে দিছি তোমার লাশ গান সব বন্ধ। তুমি বারবার একই কথা কাউকে পারুল। ফুল নিয়ে আসলো আর একজন,
আর সেই দোষে তুমি আমার গান বাজনা বন্ধ করবার চাও কে? গান বাজনা বন্ধ করে দিলি আমি বাঁচবো কেবা করে? আর যে ফুল নিয়েছে তার বিচার করো গিয়ে। তার বিচারও করবো না। কত বড় সাহস, সে আমার সামনে এসে তোমার মাথায় ফুল কুইছে দিয়ে আমার দাঁত কেলায় হাসে। কেন সে জানে না তোমার সাথে আমার কি সম্পর্ক? আমি তো সেই কথাই কই। তাদের রাস্তাঘাটে দেওয়া হলি সে আমার বান্ধবী কয়ে ডাকে। এখন বোঝো কিসের জন্য বান্ধবী কয় ডাকে? যাও বেশি করে আলতা মাইকে সুন্দরী সাজুকে যাও। বাদ দাও তো পারুল, ফুল নিয়ে আসুক আর বন্দুক নিয়ে আসুক, তোমার আর আমার সম্পর্ক তো নষ্ট করে পারতেছি না। আমি তাহলে যাই। যাও, ইডাই ফাইনাল থাকবি। এখন থেকে লাস্ট গান সব বন্ধ। ওস্তাদ, এই যে হিসেবের খাতানো টাকা আর এই যে কলম, আমি তাহলে বাড়ি যাই ওস্তাদ। হ্যাঁ এই টাকা পয়সা সকলে ভাগ করে দিয়ে দিছু? ওস্তাদ ওই খাতাত হিসাব করে রেখেছি, এখনো দেওয়া হয়নি। কা দিস না কা? আরে গরম থাকতে থাকতে সকলে টাকা পয়সা ভাগ করে দিলে মনে ফুর্তি আসে। না, আমার মনে হয় আপনার হাত দিয়ে টাকাটা দিলেই ভালো। আমি দিলে তো নানা কথা উঠে, অনেকে তো মনে করে যে আমি টাকা পয়সা মাইরে দিচ্ছি, টাকা পয়সা কম দিচ্ছি। তুই খুব বেশি কথা কইস। কই আজ পর্যন্ত কেউ এই কথা কয়েছে বলে তো শুনি নাই। উস্তাদ, অনেক কথাই তো আপনার কানে আইসে না। যাক উস্তাদ, আমি প্রমাণও করতে চাই না। উস্তাদ, গুলজার ভাই আসছিল। গুলজার? সে কি কয়? কলো তো মেলা কথা, পুরোটা করতে চাইনি। শেষে কলো আপনি যদি তার গানের দলে না নেন তাহলে সে নাকি মেলা কিছু করবা। ঠিক আছে ঠিক আছে, মেলা কিছু কি করবার পরে আমি দেখবো। এবার যদি আসে আমার সাথে কথা কবার কবি। আর কিছু কবু? না, ওই চাষি কলাম, চাষি তো কিছু কলো না। কছিলাম যে ওই মাসুমার যাওয়ার তো মেলা দিন হয়ে গেল, আসবি না? আরে একলা একটা আসবি কেমন করে? ওয়ান মামার সময় হলে রাখে যাবে। বাড়িটাও খালি খালি লাগে, আমি কি যাই নিয়ে আসবো? এ হোসেন, তুই এত রাতে কোনে যাস? তোমাকে বাড়ি তো গেলাম, তোমারে পালাম না। তা আমার বাড়িতে তোর কি কাম? কাম ঠাম কিছু না, একটু মনের দুঃখের কথা কয়ে একটু হালকা হতাম, তাই আর কি। শোনেক, এত দুঃখ দুঃখ ভাব করে থাকার কোনো কাম নাই, বুঝছিস? তুই কি মনে করিস চৌধুরী বাড়ির ভাত ছাড়া তোর পেটে ভাত জুটবি নি? চৌধুরী তোকে বসা বসা খাওয়ায়। ভাতের কথা না লসের, ওই আমাকে লোকজনের কথা শুনি মনটা ভেঙে গেছে। ভাব দিছি গান বাজনা আর করবো না। এরে ও কথা কইস কে? কেনা তো কি কইছে কদিনই? আচ্ছা, তোমার কি মনে হয় আমি টাকার লোভে চৌধুরীর কাম কাজ ফাঁকি দিয়ে আমি গানের আসরে চলে আসি? নসু বিলেন এসব কথা আমার চাচির সাথে কই আমার অপমান করলো। ও তুই আর লোক পালো না? না, নসু বিলেনের কথায় তুই দুঃখ পাচ্ছ? শোন, ও নিজে যা, মানুষের তাই মনে করে। আচ্ছা, এই রাতে কিছু খাইছিস? তোকে যে কনে নিয়ে যাই। না, আমার খাওয়া দাওয়া লাগবে না, দু এক রাত না খেয়ে থাকার অভ্যেস আমার আছে। না, আমাদের বাড়ি নিয়ে গেলে তো আবার ভাবিস এতে উঠবে না। এক কাম করি রে, চল তোর পারুলেক বাড়ি নিয়ে যাই। আচ্ছা, আসি একটা ব্যবস্থা করবি নি, চল। না থাক। আরে কি হয়েছে, চল আসে, আয় আয়। তোমার শুনলাম মেলা উন্নতি হয়েছে। কিসের কথা করছো? মানুষের আলতা সুন্দরের সাথে দেখা করানোর কথা কয়ে নাকি সিরকেট কোষ নেওয়া হচ্ছে। কিরা করেছে সব কথা? মেসেজ করেছে তাই না? যে কয়ে থাক, কথাটা তো মিথ্যে না। সওয়াল বালগুলো যা হয়েছে না, একটা কথা বলি তার ডালপালা বিস্তার করে ছাড়ে। ও, তুমি সিরকেট নিলে কিছু হয় না,
আর সে কথা কলি মানুষের দোষ হয়। আরে না মনি, ওই সাওয়ালটা আবার ভক্তি করে এক প্যাকেট সিগারেট দিছে, আর সেটা মেসেজ দেখে তোমার কাছে উল্টাপাল্টা কথা কইছে। সেই চ্যাংরা তোমার কাছে এসে আলতা সুন্দরীর খোঁজ করে নাই? আরে সাওয়ালটা একটা পাগল। আচ্ছা, পাগলে কারো বেশি পাগল করে ব্যবস্থা করতেছ তাই না? তাক প্রথমে কথাটা বুঝায় কয়া দিলেই হতো। আর বাদ দাও তো, ওই দুদিন পর এমনি বুঝবার পারবে। আমি একটু রঙ্গ করেছি মাত্র। রঙ্গ করার বয়স তো তোমার মনে কয় দিন দিন বাড়তিছে। 2 দিন পর মেয়ে বিয়ে দেওয়া লাগবি, আর এখন ছাওয়ালের বয়সী মানুষের সঙ্গে রঙ্গ করে বেড়াচ্ছ। ভালো কথা মনে করেছ তো। আচ্ছা, ওই মেয়েটা কি করে আনা যায় সে চিন্তা করে দেখো তো। ওই নসু তো যাবার চায়। সওয়াল বালগুলো যা হয়েছে না, একটা কথা বলি তার ডালপালা বিস্তার করে ছাড়ে। ও, তুমি সিরকেট নিলে কিছু হয় না, আর সে কথা কলি মানুষের দোষ হয়। আরে না মনি, ওই সাওয়ালটা আবার ভক্তি করে এক প্যাকেট সিগারেট দিছে, আর সেটা মেসেজ দেখে তোমার কাছে উল্টাপাল্টা কথা কইছে। সেই চ্যাংরা তোমার কাছে এসে আলতা সুন্দরীর খোঁজ করে নাই? আরে সাওয়ালটা একটা পাগল। আচ্ছা, পাগলে কারো বেশি পাগল করে ব্যবস্থা করতেছ তাই না? তাক প্রথমে কথাটা বুঝায় কয়া দিলেই হতো। আর বাদ দাও তো, ওই দুদিন পর এমনি বুঝবার পারবে। আমি একটু রঙ্গ করেছি মাত্র। রঙ্গ করার বয়স তো তোমার মনে কয় দিন দিন বাড়তিছে। 2 দিন পর মেয়ে বিয়ে দেওয়া লাগবি, আর এখন ছাওয়ালের বয়সী মানুষের সঙ্গে রঙ্গ করে বেড়াচ্ছ। ভালো কথা মনে করেছ তো। আচ্ছা, ওই মেয়েটা কি করে আনা যায় সে চিন্তা করে দেখো তো। ওই নসু তো যাবার চায়। নসুরা তো আগ্রহ কিসের জন্য? কথাটা আমারও হয়েছে। আমার মেয়ে অন্য মানুষের সাথে আসবি কে? পারলে তুমি নিজে যায় নিয়ে আসবা, না হয় যেদিন হয় আসবে। বিউটি, বিউটি, ও বিউটি, ঘুমাইছো নাকি ঘাপটি মেরে পরে রয়েছো? কথা করছো না? ও বিউটি, কি হয়েছে মিয়া ভাই? এই রাত দুপুরে তুই ডাকাডাকি করতেছিস কিসের জন্য? তোর সাথে জরুরি কথা আছে। এই রাত দুপুরে জরুরি কথা দিনে করলে হতো না? না না, সকাল হতে হতে যদি আমার মন বদল হয়ে যায়, সেই জন্য গরম থাকতে থাকতে কয়ে নিতে চাই। ঠিক আছে, ক শুনি তোর জরুরি কথা। শোনে, কাল সকালে উঠে তোর ভাবির বাপের বাড়ি যাওয়া লাগবে। কে? আমি তো শ্বশুর বাড়ি যাবো কিসের জন্য? আর শুনে, আমি গেলে কোনো লাভও হবি না। তুই যাই মাপ না চাইলে তার বাপ ভাইয়েরা আইসপের দিবে না। আরে কথা না শুনে খালি বগর বগর করতেছিস। কিরে তা কানবার যাচ্ছে? তাহলে আমাকে যে যাবার করছো? আরে তুই যায় ভাবির বাবাকে একটা খবর দিয়ে আসবো। কবু যে আগামী 3 দিনের মধ্যে যদি তাদের মিয়াক আমার বাড়িতে না পাঠায়, তাহলে এই গুলজার খুনকার একটা বিয়ে করতে বাধ্য হবে। কি করলো? তুই আর কেন বিয়ে করবি? যা, পারলে করে। এই খবর নিয়ে আমি তো শ্বশুর বাড়ি যেতে পারবো না, আর গেলে ওরা আমাকে আসতেও রাখবি না। আরে আমি তো সত্যি সত্যি বিয়ে করব না, মনে করে একটা ভয় দেখাইলে হঠাৎ এই বুদ্ধিটা মাথায় আসে কেন? তোর বুদ্ধি নিয়ে তুই ঘুম পারেক ভাই, আমি তোর বুদ্ধির সাথে নাই। আমার ঘুম ধরিছে, রাত দুপুরে ঘোড়ার ডিমের কথা কবার। এই দরজা খোল, এই বন্ধ কর, লুকা খোলে। মায়ের পেটের বোন হইয়া এটা একটা তোর ব্যবহার। এই জন্যই তো খুনকার বাড়ির ছাওয়ালেক জামাই পায়া তোর ভাবির বাপ ভাই আমাকে জামাই বলে গ্রাজুই করে না। এবার করলি পারে তুই দোকানের সব মালই ফসা হয়ে যাবি নে। কি করবো ফুপু, আমার এই দোকানদারি তো আর ভাল লাগে না। কি হয়েছে তোর? ভালো মানুষ, সেদিন গেল গান শুনবার জন্য, ফিরে আইসা কারোর সাথে কথাও বলিস নে, দোকানও খুলিস নে, কনে কনে ঘুরে বেড়াস বাপ। কি জানি ফুপু,
আমি যে কি করতেছি নিজেই তো সেটা বুঝতে পারতেছি না। চোখের সামনে খালি আমি একটা মুখই দেখি। কার মুখ দেখিস বাপ? আমাক কো। সে তুমি বুঝবে না ফুপু, সে আমার চোখের ঘুম কাড়িয়ে নিছে। কইস কি বাপ? তোর কি আবারও মাথা গরম হইল? বাপ শোন, তোর যদি দোকানদারি করবার ইচ্ছা না করে, করার কোনো দরকার নাই। তুই আমার সাথে চলে, বাড়িতে নিয়ে তোর এই তেল পানিগুলো মাথায় দিলে মাথা ঠান্ডা হবি, ঘুম আসবি না। বাপ বাপ আয়। মাথায় তেল ঠাসলি পরে মাথা ঠান্ডা হবে না সেটা আমিও জানি ফুপু, কিন্তু আলতা সুন্দরী না দেখলে পরে আমার মাথা সুস্থির হবে না। এত করে হয়েছে রাত বিরিতে গান বাজনা শুনবে যাইসনি, কোনে থেকে কি শুনে আসি এই মাথাটা নষ্ট হবি। এই সাওয়াল আমাকে কিছুতেই শান্তিতে থাকবার দিবে না। চলে চলে বাপ। খুব একেবারে প্রেম কুমার হয়ে গিয়েছো তুই না? কি করব ক? মানুষ যদি আমাকে ভালোবাসে তাহলে আমার কি করার আছে? ভালোবাসি না, আজকে তো বেটা সালো তোকে ভালোবাসা শুরু করে দিয়েছে। ও এই জন্য তুই আমার উপর রাগ করতিস তাই না? আচ্ছা ওই চ্যাংরা যদি বেকুব হয় তা আমার কি দোষ ক? দোষ তোমারও আছে, তুমি যেভাবে সাজগো শুরু করে দিয়েছো, লিপস্টিক ঘষা শুরু করে দিয়েছো। আচ্ছা বাদ দে বাদ দে, আয় বয়। এবার তোর খবর কাকা। সে খবরও তো তোর কাছে, তোর জন্য বলে ফুল নিয়ে সাজে খুঁজে দেখা করবার যায়। আর কোষ নে, সেটা তো একটা ভেদাল বাধাই দিয়েছে। পারুলের সামনে ফুল উপহার দিয়েছে। পারুল তো রাইগা মাইগা অস্থির। এখন আমার গান বাজনা বন্ধ হওয়ার জোগাড়। দোস্ত রে লসের, তুই একটা কথা কতি পারিস? কদিন তোর জন্য সবাই পাগল হয়ে যায়, সবাই তোকে ভালোবাসে, কিন্তু আমি বিউটি কত ভালোবাসি, অথচ সে আমাকে সহ্যই করবার পারে না। এর মাঝে যেটা কতি পারিস তুই? আমি কেমন করে কব ক? তুই ভালোবাসা না পায় দুঃখ করতিস, আর আমি ভালোবাসার ঠেলায় অস্থির। আচ্ছা দোস্ত আলতা সুন্দরী, তুই আমার বিউটির সাথে একটু ভালোবাসাটা করায় দে না। আমার ক লাগবি কে? তুই নিজে যে ক। আমার তো কোনো কথাই সহ্য করবার চায় না, কি করব কত? তোর সাথে আমার কটা জরুরি কথা আছে বিউটি। বাপরে, চোখ মুখের এমন অবস্থা করছু, মনে কই ঝগড়া করবো। ঝগড়া আমি তোর সাথে করবার চাই না বিউটি, তুই আমার পায়ে পাও দিয়ে ঝগড়া বাঁধাবে চাচ্ছু। তুই কি আমার পাকা ধানে মই দিছু নাকি যে আমি তোর সাথে ঝগড়া বাঁধাবো? এত যদি তোর বুঝ, তাহলে পরে তুই সব কিছু যাই নিয়ে শুই না কেন আমার পাকা ধানে মই দিবে চাস? তুই জানিস না আমি লসের ভালোবাসি? জানি, এটা তো সবাই জানে। তাহলে কিসের জন্য তুই তাকে ফুল দিবার যাইস? ও খুদা, তুই তাক ভালোবাসলে অন্য আর কেউ তাক ভালোবাসবে পারবে না। শোনে, সে শিল্পী মানুষ, মেলা জনেরই তাক ভালো লাগবে পারে। তাই কই তুই আমার বান্ধবী হয়ে আমার ভালোবাসার মানুষকে ভালোবাসবো? অসুবিধা কি? আমারও যে তাক ভালো লাগে। শোনে, এই নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই। তুই তোর মতো করে তাক ভালোবাস, আমি আমার মতো করে। যার ভালোবাসার জোর বেশি শেষমেশ তাকটাই টিকবি, হিসেব সোজা। ও ফুপু, আমি তো তোমাকে আগেই কইলাম, এই যতই তেল ফানি আমার মাথায় ঠাসো, আমার মাথা তুমি ঠান্ডা করে পারবে না। আমার উস্তাদ কইছে আলতা সুন্দরীর সাথে আমাকে দেখা করা দিবি। আলতা সুন্দরীর সাথে দেখা না হওয়া পর্যন্ত আমার এই মাথা ঠান্ডা হচ্ছে না। এই চুপ করে থাকিস তো, আজ তোকে আমি কোনোখানে যাইবার দেব না। এই তুই যদি এরকম উল্টা পাল্টা করিস তাহলে পরে কিন্তু গ্রামের লোকজন এসে তো খাতে পায়ে শিকল দিয়ে মেন্টালে পাঠাই দিবি। মেন্টালের দিক আর যা ইচ্ছে তাই করুক, তার সাথে যেন তার আগে আমার দেখা করে দেওয়ার ব্যবস্থা করে বুবু। আমি আলতা সুন্দরী দেখতে চাই। এই কি এক আলতা সুন্দরী পাইছো? হ্যাঁ, আর একটা কথা কলি পারে সত্যি সত্যি আমি গ্রামের লোকজন ডাইকে এনে এই তোর সব কথা কয়ে দিব। আলতা সুন্দরী পাইছো? আলতা সুন্দরী, এ তুমি কাশি হাতে করে কোনে যাচ্ছ? হ্যাঁ, মাঠের কামে যাচ্ছ নাকি? কাশি হাতে করে তো মানুষ মাঠের কামেই যায় নাকি জুয়ে খেলবে যায়? এই রোদের মধ্যে তুমি মাঠের কামে গেলে তোমার চামড়া পুড়ে কালা হয়ে যাবে না আলতা সুন্দরী। আপনি আমাকে আলতা সুন্দরী করে ডাকবেন না তো? আমার নাম নাই নাকি ওই 500 টাঙ্গা চ্যাংড়ার মতো আপনি পাগল হয়েছেন?
তোমার প্রেমে তো কম বেশি পাগল হয়েছি আলতা, না হলে তোমার চামড়া পুড়ে কালা হয়ে যাচ্ছে সেদিক আমার এত চিন্তা থাকে, বোঝো না জিনিসটা? বুঝতে পারছি, বুড়া বয়সে আপনার ভীমরতি ধরেছে। ভীমরতি কবার চাই কাউ শোনো, উয়ে চলবি না নে, আমি কিছুতেই তোমাকেও নই মাঠের কামে যাবে দেবো না নে, বুঝছাও? সামনে এতগুলো গানের বায়না রয়েছে, তোমার চামড়া পুড়ে কালা হয়ে গেলে তোমার নাচ কেউ দেখবি নি মনে করিসাও, আর এমনি তো খাটের মতো মোটা হচ্ছে, সেদিক খেয়াল আছে তোমার? মাঠে কাম না করলি পেটে ভাত জুটবি? আমি কি আপনার মতো জুয়ের ব্যবসা করি? তাছাড়া ভাবতেছি লাজ গান ছাড়িয়ে দিয়ে বিয়ে করে ঘর সংসার করব। তখন এক কাম করেন, সুন্দর দেখে একটা মেয়ে ছাওয়ালাই নিয়ে আসল মধ্যে খাড়া করা দিয়ে। আলতা সুন্দরী, তুমি এটা কি করছো? এরকম কথা মুখই হয় না। আমি তোমার সাথে রঙ্গ করতেছিলাম শোনো, আর আমি তোমাকে যা কই সেটা তো তোমার ভালোর জন্যই কই, ব্যাপারটা বোঝো না কি জন্য? নিজের ভালো তো পাগলও বোঝো। শোনো, এখন বিয়ের কথা একদম মুখে আনে না, আর বিয়ে করলে আল্লাহর কিরে করে করছি লোকজন মোটা হয়ে যায়। শরীর ভার হওয়ার ভয় কি বিয়ে না করে আপনার মতো জুয়ের ফোন নিয়ে দেশে দেশে ঘুরিয়ে বেড়াবো? শোনেন, নাচ গান বাদ দেওয়া যাবে, পরে বিয়ে বাদ দেওয়া যাবে না। বিয়ে লোক কয় কি? কিরে মেস্টার, তুই এই চোরের মতো আমার বাড়ির দিকে ফুসকি পারতিস কি জন্য? এখন যদি তোর ঘরের শালা ভাঙে দেয় কিরে ঢাকাবি নি রে? এই তুই গুলজার চিনিস না? চিনি 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 গুলজার ভাই, এই জন্যই আমি ফুসকি দিয়ে দেখতেছি যে আপনি বাড়ির মধ্যে আছেন কিনা। বিশেষ করে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ফুসকি মারতেছি না। এই ফুসকি মারাই হলো খারাপ উদ্দেশ্য, ইটা খুনগার বাড়ি তুই জানিস না? গুলজার ভাই, সেই জন্য সরাসরি তোমার বাড়ির মধ্যে না ঢুকে ফুসকি দিয়ে দেখতেছিলাম যে তুমি বাড়িতে আছো কিনা। তোমাকে তো আমার ভয় করে, বুঝো না কি জন্য, এই জন্য সরাসরি তোমার কাছে যাবার পারি না। হাতটা একটু চাইরে দাও না, লোকজন দেখে বলবে আমি লায়ক মানুষ না। আচ্ছা, ভয় করে কয়ে কি বাড়ির পিছনে এসে ফুসকি পারা লাগবো? কেন বাড়ির সামনে গিয়ে গুলজার ভাই কয়ে ডাক দিলে হতো না? গাদা চাংরা কোনেকার। দেখো তো, এটাও মনে আসেনি, আসলে আমি দিন দিন বোকা হয়ে যাচ্ছি, আমাকে একটু শাসন করবে পারো না? ওরে বুদ্ধি করে চলা লাগে। আচ্ছা, এখন কদিন কি জন্য আইসিস আমার কাছে? ও তুমি গানের দলে পাঠ করবার চাইছিলে না, আজকে তুমি রিয়াজ ছেলে চলে আইছো। হ্যাঁ হ্যাঁ, এই ফেলু গানের সাথে কথা হয়েছে না? কথা হয়ে গিয়েছে। সে কি রাজি হয়েছে? রাজি হয়ে গিয়েছে। আচ্ছা শোন, একটা কথা কিন্তু আগেই কয়ে রাখি, আমি কিন্তু কাক ওস্তাদ কয়ে কর পারবো না। না না, বুঝিস তো, সেটাই। খুরকার বংশের ছাল না। ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি রিয়াজ ছেলে চলে আসো, তখন কথা হবে নি, আমি তাহলে যাই, ওখানেই সব কথা হবে। বসবি না একটু? চা খাবি না? বস কিন্তু আমার কথা। কে বান্ধবী, সারাদিন রোদের মধ্যে কাম করে তোমার চেহারার কি হাল করিসাও কত? কাম না করলে খাতে দিবি কেনা? তুমি দিবে? দিব না মানে? তুমি খালি মুখ দিয়ে বাইর করে দেখো না কে, সারা জীবন পায়ের উপর পা তুলে খাবে আর গান বাজনা করে বেড়াবে। হয়, গান বাজনার হয়েছে, তুমি ফুল দিয়ে যে ভেদাল বাজাই দিয়েছো। ভেজাল তেলে বাইরে গেছে বান্ধবী। তুমি একটা স্বার্থবার মেয়ে চাও, মানুষের ভেজাল বাজাতে খুব খুশি হও, তাই না? ভুল করলে বান্ধবী, মানুষের ভেজাল আমি খুশি হব কে? তবে তোমার সাথে পারুলের ভেজাল বাজলে আমি খুশি হবই। আচ্ছা, ফুল নিয়ে পারুল কি কি করলো কত শুনি? কি আর কবি, লাজ গান বন্ধ করে দেওয়া লাগবে, তা নাহলে তার সাথে সম্পর্ক থাকবে না। এমনিতে মেয়ে ছাওয়াল সাজা নিয়ে নানান ভেজালের মধ্যে আছি, তার মধ্যে তার সামনে তুমি ফুল দিয়ে আগুনে ঘি ঢেলে দিচ্ছাও। তুমি কি করবে? ওই পারুলের কথা মতো নাচ গান ছেড়ে দিবে নাকি? কি আর করব, এছাড়া তো কোনো রাস্তা দেখতেছি না। সি লসির সি, তুমি একজন শিল্পী মানুষ, ওই কেবা করে পারুলের মতো একটা মেয়ের সাথে তোমার ভাব ভালোবাসা হয়? হাই রে হাই, যে মেয়ে শিল্পীর কদরই বুঝে না, তার সাথে তোমার বিয়ে হলে তো তুমি জীবনেও সুখী হতে পারবে না। বাদ দাও তো, তুমি আমার মেলা সর্বনাশ করছাও, এই সময় এসব কথা কয় আমার আর বিপদে ফেলায় না। কেন স্যার, ওই পারুলের সাথে সম্পর্ক না থাকলে তোমার কেমন বিপদ হবে কত? আর আমি যে করছি তুমি সারা জীবন পায়ের উপর পা তুলে খাবে আর নাচ গান করে বেড়াবে, আমার কথা বিশ্বাস হচ্ছে না না? শোনো লসি, যারা শিল্পীর কদর বুঝে তাদের সাথে ভাব ভালোবাসা করো, জীবনে সুখী হবে পারবে। আমার এত সুখ লাগবি না,
আর এইসব নিয়ে তোমার সাথে কথা কইতে চাইনি। আমি যে কথা কবে চাই, তুমি আমার সাথে কথা না কইলে কি হবি? পারুলের সাথে যে আমার টিক্কা মারাই লাগবি। আসসালামু আলাইকুম ফেলু ভাই, সালাম কিন্তু আগে দিয়ে রাখলাম। ওস্তাদ কিন্তু কবার পারবো না, সে কথা আগে কয়ে রাখতেছি, বোঝেন তো, খুনকার মাংসের সওয়াল। তুমি কি মনে করে গুলজার? কেন ওই রিয়েক্সেলে আসবার তো কইছেন, কিন্তু তা একটু আগে এসে জেনে গেলাম যে কি পাঠ পাচ্ছি। তোমাকে রিহার্সেলে আসবার কইছি মানে? এ খবর তোমার কিটা দিছে? কেন আপনার দলের নায়ক নিজে গিয়ে আমার বাড়ির পর কয়ে আসছে। শোনো গুলজার, তোমাকে আমি কোনো খবরই দেই নাই। তোমাকে তো আমি আগেই কইছি, তোমার মতো বইয়ের গায়ে হাত তোলা মানুষের আমার দলে নেওয়ার তো প্রশ্নই আসে না, রিহার্সেল তো দূরের কথা।